আপনি কি পাহাড়, নদী, ঝর্ণা, লেক ভালোবাসেন কিন্তু হাতে সময় পাচ্ছেন না একদমই? চিন্তা নেই, কলকাতার খুব কাছেই রয়েছে একটি ঠিকানা যেখানে দেখতে পেয়ে যাবেন একসাথে এইসব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বাঙালির হাওয়া বদলের জায়গা ঘাটশিলার কথা বলছি। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বেরিয়ে পড়েছি একদিনের ঘাটশিলা সফরে। আজকে আমাদের সফর সঙ্গী 12834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ঘড়িতে বাজে 11:42। ট্রেনটি নির্ধারিত সময়ের 37 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ছাড়লো। আজকে একটু অন্যভাবে ঘাটশিলা পৌঁছাবো। এই ট্রেনটির ঘাটশিলাতে হল্ট নেই, তাই প্রথমে যাব টাটানগর স্টেশনে। টাটানগর থেকে ট্রেন ধরে ব্যাকে আসবো ঘাটশিলা স্টেশনে। এখন বাজে 1:23। আমরা প্রায় 1 ঘন্টা 40 মিনিট অতিক্রম করার পর পৌঁছলাম খড়গপুর স্টেশনে। সময় ভোর 4টে। ট্রেনটি প্রায় 1 ঘন্টা 5 মিনিট দেরিতে টাটানগর স্টেশনে পৌঁছলো। আমাদেরকে নামিয়ে আবার ছুটে চলল আহমেদাবাদের উদ্দেশ্যে। এখান থেকে 4:30 খড়গপুর মেমো লোকাল ধরে আমরা চললাম ঘাটশিলার উদ্দেশ্যে। চলে এসেছি বাঙালির হাওয়া বদলের শহর ঘাটশিলাতে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই সামনে পাবো অটো স্ট্যান্ড। আপনারা আগে থেকেও অটো বুকিং করে রাখতে পারেন, অথবা ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডে এসে অটো বুকিং করে সাইট সিনিং করতে পারেন। ঘাটশিলার পুরো সাইট সিনের ভাড়া চার্টে দেওয়া রয়েছে। আমি আগে থেকেই অটো বুকিং করে এসেছিলাম। আমাদের অটো ড্রাইভার হানিফদার ডিটেলস ভিডিও শেষে দিয়ে দেব। এরপর অটোতে করে বেরিয়ে পড়লাম ঘাটশিলার ভ্রমণস্থলগুলি ঘুরে দেখার জন্য। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল সুবর্ণরেখা নদীর রাতমোহনাতে। দেখুন কত সুন্দর অপরূপ রূপ নিয়ে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে ঘাটশিলা শহরের বুক চিরে। রাতমোহনার ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি ঝর্ণা, বেনিসোল ওয়াটারফল। বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থল
সিদ্ধেশ্বরী হিলটপের উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল রাস্তার দুপাশে সুন্দর নকশা করা মাটির বাড়ি। সিদ্ধেশ্বরী হিলটপ যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে দুদিকে সবুজ বনের মধ্যে দিয়ে চলে গেছে পাহাড়ি উঁচু নিচু রাস্তা। পাহাড়ের নিচে একটি জায়গায় অটো আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে ট্রেকিং করে উঠতে হবে সিদ্ধেশ্বরী হিলটপে। বর্ষায় পাহাড় ভরে উঠেছে সবুজে, যা দেখে কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মন জুড়িয়ে যাবে। যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি খুবই ভালো লাগবে। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, যেখানে বিরাজ করছেন বাবা সিদ্ধেশ্বর। তারই নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে সিদ্ধেশ্বর পাহাড়। এরপর চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য গালুডি ব্যারেজে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার পাশের একটি দোকান থেকে ইডলি দিয়ে সকালের খাবারটা সেরে ফেললাম। আমার এবারের গন্তব্য পাহাড়ে ঘেরা মায়াবী বুরুডি লেক। চলে এসেছি ঘাটশিলা শহর থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বুরুডি লেক বা ড্যাম দেখতে। মেঘে ঢাকা এই মায়াবী লেকের মৃদু ঢেউ আর শীতল বাতাস আপনার মন ভালো করে দেবেই। লেকের পাড়ে বসেই কাটাতে পারেন কিছুটা সময়। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, ভাড়া মাথাপিছু 100 টাকা করে। বুরুডি লেকের ওপরে রাস্তার দুপাশে রয়েছে অনেক ছোট ছোট হোটেল। দুপুরের খাবারটা এখানেই সেরে নিতে পারেন। সব ভেজ মিল, দেশি চিকেন মিল, মাছ ভাত থাকে, ডিম কারি ভাত থাকে। আর সবজি মিল কিরম পড়বে? সবজি মিল 50 টাকা, ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় দিয়ে 50 টাকা। আর চিকেন? চিকেন মিল 200 টাকা। 4 পিস দেশি মুরগির মাংস লাগবে, একটু তরকারি ওর সঙ্গে ভাত আলাদা নিতে হবে? ভাত না, ভাত দিয়ে ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় লাগবে, আর 4 পিস দেশি মুরগির মাংস একটু ডাল লাগবে, 200 টাকা। 200 টাকা। এখানে সব রান্নাই মাটির উনুনে কাঠের জাল দিয়ে তৈরি হচ্ছে। পাহাড়ি মুরগি কষা মাংস খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। বুরুডি লেক ক্রস করেই যেতে হয় ধারাগিরি ওয়াটারফলসে। তাই হোটেলে দুপুরে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা চললাম ধারাগিরি ফলস দেখতে। ফিরে এসে এখানে লাঞ্চ করব। দুদিকে পাহাড়ের মাঝে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চললাম ধারাগিরির দিকে।
অটো আপনাদের নামিয়ে দেবে একটি গ্রামের কিনারায়। সেখান থেকে ছোটোখাটো ট্রেকিং করে আপনাদের পৌঁছাতে হবে ধারাগিরি ফলসে। এখানের গ্রামের লোকজনই আপনাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, তার বদলে নেবে মাত্র 50 টাকা। একটি ছোট্ট মেয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল ধারাগিরি ফলসে। সময় লাগলো মাত্র 10 মিনিট হেঁটে। চলে এসেছি পাহাড় ও জঙ্গলে ঘেরা শান্ত একটি ঝর্ণা ধারাগিরি ফলসে। এই ছোট্ট শান্ত ঝর্ণার জল শীতল এবং কাঁচের মতো পরিষ্কার। ঝর্ণার জলে স্নান করার ইচ্ছে ছিল অনেক দিনের, তাই আর লোভ সামলাতে পারলাম না, নেমেই পড়লাম ঝর্ণার জলে। স্নান সেরে ফিরে এলাম বুরুডি লেকের পাশের হোটেলে। এসে পাহাড়ি মুরগির কষা মাংস দিয়ে সেরে নিলাম দুপুরের খাবারটা। লাঞ্চ শেষ করে চলে এলাম আজকের ঘাটশিলা ভ্রমণের আমাদের শেষ গন্তব্যস্থল চিত্রকূট পাহাড় দেখতে। চিত্রকূট পাহাড়ের ওপরে রয়েছে একটি শিব মন্দির এবং পাহাড়ের প্রতিটি পাথরে মহাদেবের বিভিন্ন রূপের ছবি আঁকা রয়েছে। চিত্রকূট পাহাড়ের চূড়া থেকে ঘাটশিলার বিস্তৃত শহরের অপরূপ রূপ দেখা যায়। এ হচ্ছে আমাদের হানিফদা, আমাদেরকে পুরো ঘাটশিলা ঘুরিয়ে দেখালো খুব সুন্দরভাবে। হানিফদা, আপনার নামটা বলে দাও। আমার নাম হলো হানিফ ভাই, আর আমি দাদাদেরকে ট্যুর করাচ্ছি। আর দাদার চ্যানেলের নাম ট্রিপ টু ট্যুরে চ্যানেল থেকে যদি আপনারা আসবে তো আমি নিশ্চয়ই আপনাদেরকে ডিসকাউন্ট দিব, লেকিন আপনাদেরকে নামটা বলতে হবে ট্রিপ টু ট্যুর। আমি এই চ্যানেল দেখে করে এসেছি, হানিফ ভাই আপনি ডিসকাউন্ট দেবো, তো আমি নিশ্চয়ই ডিসকাউন্ট দিব। আমার মোবাইল নাম্বার হয়েছে 6206669992। হোটেলের জন্য কোনো ব্যবস্থা করতে হবে, আপনি বলবে হানিফ ভাই হোটেল পাওয়া যাচ্ছে না, আমাকে হোটেল আমার ম্যানেজমেন্ট করে দিন, আমি হোটেলে আপনার ম্যানেজমেন্ট করে দেবো। আর আপনি আমার সঙ্গে ট্যুর করুন, খুব ভালো আনন্দ পাবে। নমস্কার। এরপর দুপুরের ঘাটশিলা হাওড়া মেমু লোকাল ধরে ঘাটশিলাকে বিদায় জানিয়ে ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।